আমরা আমরা বাইরে যাব। আচ্ছা ঠিক আমরা আছে। কোনো মতে আমরা প্রতিনিধি আছেন একজন প্রতিনিধি আইছে। বাইরে বিক্রি করে, অফিসারদের লোকের কাছে বিক্রি করে, আমাদের লোকের কাছে বিক্রি করে না। অফিসারের কিছু সিন্ডিকেট আছে, এরা 280 টাকা কিনে না 500 টাকা বাইরে বিক্রি করতেছে। আমার কাছে 2 কেজি বীজ 900 টাকা দাম চাইছে, আমি 800 টাকা বলছি, আমার কাছে বেচে নাই। 900 টাকা 1000 টাকা বেচবো, তো অবশ্যই অফিসার সিন্ডিকেটের লোক না, তো ওই বিচার লোকের লাগি ও তো গিরস না। অফিসার যে লোক আছে তাদেরকে দিয়ে দিতেছে, তাদেরকে বাইরে গেটের বাইরে নিয়ে 280 টাকা কিনে না 500 টাকা কেজি বেচতে চাইতেছে। ওদের লাভ, আমাদের দিলে 280 টাকা পাবে, আর ওদের লোকের দিলে 500 টাকা পাবে। এই জন্য আমাদের গৃহস্থা বীজ পাই না। আমি আজকে 4 দিন আইছি দেখুন কিয়া কিশোরগঞ্জ, গাড়ি ভাড়া 100 টাকা, আইতে যাইতে আমার 400 টাকা খরচ। তারপরে দেয়া এই দিন না সেই দিন দিব, দেয়া বিক্রি করে দেয়, দেয়া আমরা বীজ চাই না। এখন আমরা কি করা উচিত, এইটা আমরা বিচার চাই। কতদিন ধরে ঘুরাইতেছে বীজ দিব, আজকে আমরা ফোন নম্বর আগেই আমরা ফোন নম্বর দেওয়া আমরা দেখতেছে। আজকে কৃষক আইসে বীজ দিব, ঘন্টা 2 ঘন্টা বীজ দিয়ে তারা বীজ অফ করে দিছে, বীজ দিত না, কলে নাই বীজ নাই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যারা আমরা এনো দালালগিরি করতেছে, যারা আপনার কিছু পয়সা বেশি দিতেছে, এই 2 টাকা বেশি দিতেছে, 50 টাকা 1 কেজিতে বেশি দিতেছে, এরাই মূলত মালটা পাইতেছে। আর এটার মধ্যে যারা সিন্ডিকেট করতেছে, এটা সিন্ডিকেট হইলো কিছু ব্যবসায়ী আছে, আপনার দালালের মাধ্যমে সিন্ডিকেট করে এরা ব্যবসায়ী তার কাছে বেচে আলতেছে, বেচা বেশি দামে এই মালগুলো আপনি নিয়ে যাইতেছেন থেকে। 3 দিন আসছি না, 3 দিন আসলে কইছে যে মুখ দিন আসবেন বেশি দিব, তো এমুক দিন আসছি, বেশি অন্য জনে দেখি যে 2 কেজি 1 কেজি নেয় না, এরা 500 টাকা করে বেচে পায়, বুঝছি 500 টাকা করে বেচে বলতে, কিন্তু আমরা বেশি পাই না, বেশি নাই। আমরা 3 দিন আগে ঘুরলাম, বেশি পাইলাম না। এই যে জনগণ বুক আছে, তারা এখানে বেশি দিল না, বেশি তো বেশি দেয় না কেন, কারণটা কি? এরা বীজ বিতরণ করতেছে, তখন এক পর্যায়ে বললো এরা বীজ শেষ হয়ে গেছে। তখন আমরা বললাম আমরা ভিতরে চেক করব, তখন চেক করতে দিতে এরা অনিচ্ছুক। এরপর আমরা কিছু ইচ্ছা অনিচ্ছাকে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম 9 বস্তা বীজ ইনটেক আছে এবং প্যাকেট করা আছে প্রায় 3-4 বস্তা, 3 বস্তা মতন। তখন আমরা এটা করলাম, পরে এক পর্যায়ে এদের সাথে আমরা বললাম যে আমাদের বীজ দিতে হবে। তখন এরা আমাদেরকে চালা রাখার মাধ্যমে ভিতরতে বাইরে করে দিছে, আলমগীর সাহেব সহ আরো যারা প্রশাসনের লোক বই দেয় যে পুলিশকে ফোন করবো, সবাই লাঠি চার্জ করে, আনেন পুলিশ ফোন দেন, আমরা লাঠি চার্জ পারে আমাদের করো। আইসি বীজের জন্য কৃষক মানুষ সকলেই, কিন্তু বীজ আমরা বলতে যারা বীজ নাই, তবে বীজ যখন নাই, আমরা কৃষকের পক্ষ থেকে 5 জন লোককে গুডাউন চেক করা হইব। যদি বীজ না থাকে আমরা সকল কৃষকে চলে যাব, আমরা একটু হাত ধরে ওরাও কাছে, আমরা আর কিছু চাই না। আপনারাও দেখতেছেন আমরা কি প্রক্রিয়া দিতেছি। এখানে আমাদের কাছে তো আইডি ক্রস করার মতো কোনো সফটওয়্যার নাই, সেখানে আমরা জাস্ট আইডি দেখতেছি এবং ফেস মিলাইতেছি, মিলাইয়া আমাদের যারা দেখে কৃষক মনে হইতেছে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, এবং যতটুকু স্বচ্ছ থাকার দরকার আপনাদের উপস্থিতিতে আমরা এটা মেনটেন করার চেষ্টা করতেছি। মূলত আমরা বীজ উৎপাদন কার্যক্রমের সাথে সম্পৃক্ত না, আমরা গবেষণা করার পরে যে অতিরিক্ত বীজগুলো থাকে এগুলো আমরা কৃষকের মাঝে বিক্রি করি। 500 কৃষক 2 কেজি করে বীজ নিতে পারবে। প্রায় 1900 কেজি বীজ উৎপাদন, যেটা আমাদের গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন ফার্মের যে গবেষণা স্থাপন করে সেখানে দিবে, কিন্তু এর বাইরের যে বীজটা আছে ওইটাই আমরা মূলত বিক্রি করতেছি, কারণ আমাদের জায়গা অনেক স্বল্প, যার কারণে আমরা ওই রকম বীজ উৎপাদন করতে পারি না, যে পরিমাণ চাহিদা আছে তা উৎপাদন করতে পারি না।